ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আন্নেশা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণী গণিত অধ্যায় 7-এর 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে আছে কি, রুলারের সাহায্যে 6 সেন্টিমিটারের একটি রেখাংশ আঁকো। রুলার ও কম্পাসের সাহায্যে ওই রেখাংশকে সমাদ্বিখণ্ডিত করো। দ্বিখণ্ডিত রেখাংশ দুটি মেপে দেখো তারা সমান হয়েছে কিনা। অর্থাৎ রুলার মানে কি, একটা স্কেল। আমরা একটা স্কেল নিব। এই স্কেল দিয়ে 20 নির্বাচন এরকম হবে, মনে করি এভাবে লিখবা 20 নির্বাচন। প্রথমে একটি রুলার নেই, রুলারের সাহায্যে 6 সেন্টিমিটারের দীর্ঘ একটি রেখাংশ এবি নেই। তারপরে কি, এবি আঁকি, একে সমাদ্বিখণ্ডিত করতে হবে। এবি আঁকি, একে সমাদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে দেখো, প্রথমেই আমরা, তার মানে রুলারের সাহায্যে প্রথমে আমরা 6 সেন্টিমিটারের একটা রেখাংশ নিব। 6 সেন্টিমিটার একটা রেখাংশ নিব। এই রেখাংশের নাম দেবা এবি। এই রেখাংশের নাম দেবা এবি। তাই 20 নির্বাচন আমরা কি বললাম, যে 6 সেন্টিমিটার রুলারের সাহায্যে 6 সেন্টিমিটার, বা প্রথমে একটা রুলার নেই, রুলার নিয়ে রুলারের সাহায্যে 6 সেন্টিমিটার দীর্ঘ একটি রেখাংশ এবি আঁকি, এবি কে সমদ্বিখণ্ডিত করতে হবে। তারপরে আমরা মেপে দেখব, অর্থাৎ রুলার দিয়ে মেপে দেখব যে দুই দিকে সমান মান হয়েছে কিনা। তো দেখো, প্রথমেই আমরা এই এবি নিয়ে, এখন আমাদের যে কম্পাস আছে, এই কম্পাস দিয়ে সমদ্বিখণ্ডক কিভাবে করে সেভাবে আমরা সমদ্বিখণ্ডিত করব। হ্যাঁ, তাহলে প্রথমে এই যে একে কেন্দ্র করে, এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ কিংবা এবি এর সমান ব্যাসার্ধ নিতে পারো। কিন্তু তোমরা যদি এবি এর অর্ধেকের কম নাও তাহলে কিন্তু হবে না। এবি এর অর্ধেকের কম নিলে কিন্তু হবে না। হ্যাঁ, অবশ্যই এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে, তা না হলে এবি এর সমানও নিতে পারো, অর্ধেকের বেশিও নিতে পারো বা এবি এর সমানও নিতে পারো। নিয়ে এর উভয় দিকে এইভাবে একটা আর এভাবে একটা, উভয় দিকে দুইটি বৃত্তচাপ আঁকবা। আবার বি কে কেন্দ্র করে, এবার এই বি কে কেন্দ্র করে এভাবে বি কে কেন্দ্র করবা। বি কে কেন্দ্র করে এখানে উভয় দিকে আরো দুইটা বৃত্তচাপ আঁকবা, এভাবে উভয় দিকে। ঠিক আছে, এখন এই বৃত্তচাপ দুইটা পরস্পরকে দুইটা বিন্দুতে ছেদ করছে। হ্যাঁ, পরস্পরকে দুটো বিন্দুতে ছেদ করছে। একটা হচ্ছে পি বিন্দুতে ছেদ করে, আর একটা নাম দাও কিউ বিন্দুতে ছেদ করে। এখন যদি তুমি পি কিউ যোগ করো, পি কিউ, এভাবে পি কিউ যোগ করবা, অবশ্যই সুন্দর করে দেখতে হবে যে কোথাও এই যে এরকম মিলাই নিবা আমার মতো। হ্যাঁ, পি কিউ এভাবে যোগ করবা। তাহলে পি কিউ রশ্মি এবি কে ধরো ও বিন্দুতে ছেদ করছে, পি কিউ রশ্মি এবি কে ও বিন্দুতে ছেদ করে। তাহলে এই ও বিন্দুই হচ্ছে এবি এর সমাদ্বিখণ্ডক। ও বিন্দুই হচ্ছে কি, এবি এর সমাদ্বিখণ্ডক। ও বিন্দুই হচ্ছে এবি এর সমাদ্বিখণ্ডক। তাহলে তুমি এখন যদি এই রুলার দিয়ে মাপো, দেখবা এখানে হবে যেহেতু 6 সেন্টিমিটার, এখানে হবে 3, এখানে হবে 3, এটা মেপে দেখবা। ঠিক আছে, তার মানে এটার কথাটা অর্থ হচ্ছে এও সমান সমান বিও। এটার অর্থ হচ্ছে এও সমান সমান বিও। এও সমান সমান বিও যদি হয় তাহলে এইটা হবে 3, এটা হবে 3। এখন এই 3 3 কিভাবে হয়, 2 দিয়ে ভাগ। কিসের? 6 রে 2 দিয়ে ভাগ। 6 রে 2 দিয়ে ভাগ করলে 3 হয়। এখন 2 কেন হইলো? যেহেতু এও সমান সমান ওবি, তাহলে আমরা কি লিখতে পারি, একটু জ্যামিতিক ব্যাখ্যা আমি দেই। তাহলে এই যে এবি, এবি এর মাঝখানে আছে না ও একটা বিন্দু, তাহলে এও যোগ ওবি, তাহলে এও যোগ ওবি, যেহেতু আমরা লিখছি এও সমান সমান ওবি, মানে এরা সমাদ্বিখণ্ডিত করে, তার মানে এও সমান সমান ওবি, তাহলে আমরা এই ওবির পরিবর্তে এও লিখতে পারি।
এখন এ আর এও যোগ করলে 2AO, এখন 2 হয়েছে। আর এ বি এর মান তাহলে কি, এভাবে লেখো 2AO সমান সমান AB। এখন 2, এই 2টা ও পাশে গেলে কি হবে, ভাগ হবে, গুণ থাকলে ভাগ হয়। আর এবির মান কত, 6, 3 দুগুণে 6, সুতরাং ও এ সমান সমান কত, 3। তাহলে এই আর 3 আর এই 3 কেন 2 দিয়ে ভাগ হয়েছে, আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো কেন 2 দিয়ে ভাগ আমরা করলাম। তো ডিয়ার স্টুডেন্ট, এটার ব্যাখ্যাটা আমরা কি দিব, 20 নির্বাচন তো বুঝেছি। এখন সাদা অঙ্কনের বর্ণনা, এবি রেখাংশের এ বিন্দুকে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি বা এবি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুই দিকে দুইটা বৃত্তচাপ আঁকি। আবার বি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে দুই দিকে দুটো বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুটি পরস্পর পি এবং কিউ বিন্দুতে ছেদ করে, বৃত্তচাপ দুটি পরস্পর পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। পি কিউ যোগ করি, তাহলে এই পি কিউ রশ্মি এবি কে ও বিন্দুতে ছেদ করে, তাহলে এই এও সমান সমান ওবি সমাদ্বিখণ্ডিত করলো। এই হচ্ছে আমাদের ব্যাখ্যাটা, আমরা এভাবে লিখব। তো তোমরা যদি এই ব্যাখ্যাটা না বুঝতে পারো, যে ব্যাখ্যাটা যদি নিজেদের মতো করে না সাজাতে পারো, তাহলে কিন্তু সমস্যা হবে। কারণ দেখো, তুমি যেভাবে আঁকবা, ঠিক সেভাবেই কিন্তু তোমাকে ব্যাখ্যাটা লিখতে হবে। এখন তুমি যদি সেই ব্যাখ্যাটা ওইভাবে না লিখতে পারো, তাহলে তো তুমি নম্বর পাবা না। আর আমি বোর্ডে লিখতাম, লিখিনি, এবং আমি যে কথাগুলো বলেছি এখানে, এই লেখাগুলো আমরা তোমাদের দিব। এখন আমি পিডিএফ এর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব। এটা কিন্তু বাড়তি ব্যাখ্যা, এটা কিন্তু সেই ব্যাখ্যার মধ্যে থাকবে না, দিতেও হবে না। হ্যাঁ, ওই ব্যাখ্যার মধ্যে এগুলো দিতে হবে না, ঠিক আছে? তাহলে দেখো, আমি পিডিএফটা দিচ্ছি তোমাদের সামনে। এই হলো 11 নম্বর প্রশ্ন। রুলারের সাহায্যে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা অংশ আঁকো। রুলার ও কম্পাসের সাহায্যে ওই রেখা অংশকে সমাদ্বিখণ্ডিত করো। দ্বিখণ্ডিত রেখা অংশ দুইটি মেপে দেখাও সমান হয়েছে কিনা। তাহলে প্রথমে আমরা বিশেষ নির্বাচন, দেখো বিশেষ নির্বাচনটা আমরা কিভাবে লিখব। প্রথমে একটি রুলার নেই, রুলারের সাহায্যে 6 সেন্টিমিটার একটি রেখা অংশ এবি নেই, একে সমাদ্বিখণ্ডিত করতে হবে। অঙ্কনের ধাপসমূহ কিংবা অঙ্কনের বিবরণ যেভাবেই দাও কোনো সমস্যা নাই। এবি রেখা অংশের এ কে কেন্দ্র করে এবি এর সমান ব্যাসার্ধ বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। 2 নম্বর ধাপে বি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এবি এর দুই পাশে আরো দুটি বৃত্তচাপ আঁকি। উভয় বৃত্তচাপ দুইটি পি ও কিউ বিন্দুতে ছেদ করে। 3 নম্বর ধাপে হবে পি কিউ যোগ করি। 4 নম্বর ধাপ, পি কিউ রেখা অংশ এবি রেখা অংশকে ও বিন্দুতে ছেদ করে, তাহলে এবি রেখা অংশ ও বিন্দুতে সমাদ্বিখণ্ডিত হলো। 5 নাম্বার, রুলারের সাহায্যে মেপে দেখি ওএ ও ওবি রেখার দৈর্ঘ্য সমান, অর্থাৎ ওই 3 সমান সমান 3 হয়েছিল, অর্থাৎ ওএ সমান সমান ওবি, ওএ সমান সমান ওবি। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি এইভাবে ব্যাখ্যাটা লিখে দাও, অঙ্কনের বর্ণনাটা লিখে দাও, তাহলে তোমরা কিন্তু ফুল নম্বর আশা করতেই পারবে। হ্যাঁ, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোন একটা লেকচারে।